হোসে মলিনার এটাই হয়তো শেষ সুযোগ। মোহামেডানের বিরুদ্ধে মোহনবাগান জিতলে চাকরি বাঁচিয়ে রাখবেন হোসে মলিনা, আদারওয়াইজ তাকে হয়তো বিদায় জানাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। প্রচণ্ড হাই স্টেক্স ম্যাচ এবং অবভিয়াসলি একটা কলকাতা ডার্বি বটে, তো সেই কারণে এমনিতেই উত্তেজনা বেশি রয়েছে ম্যাচটাকে নিয়ে। তবে কলকাতা ডার্বির মতন হয়তো উত্তেজনা নেই, তবে হ্যাঁ, ডার্বি তো ডার্বি হয় ভাই, তো সে মোহামেডান হোক কি ইস্ট বেঙ্গল হোক। বাট এই ম্যাচে 3 পয়েন্ট কে পাবে এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। মোহামেডানও 4 পয়েন্ট নিয়ে বসে আছে আইএসএলে, মোহনবাগানও 4 পয়েন্টে আছে এবং এইবারের আইএসএল আন্ডারডগসদের আইএসএল। যাদের থেকে এক্সপেকটেশনস ছিল তারা সেরকম পারফর্ম করতে পারছেন না। ওড়িশা, মুম্বাই, মোহনবাগান, গোয়া প্রত্যেকেই তলানিতে। উল্টো দিকে আইএসএল এর আন্ডারডগস টিমরা বড় বড় টিমগুলোকে হারিয়ে দিয়ে চলে যাচ্ছে এবং দেখতে হবে যে সেরকমই কোনো স্টোরি এইবারেও কলকাতার ময়দান দেখতে চলেছে কিনা। মোহামেডান কি মোহনবাগানকে হারিয়ে এই ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট নিয়ে যেতে পারবে? প্রশ্ন এখন কিন্তু সেটাই। মোহনবাগান কি তাদের নিজেদের চেনা ছন্দে ফিরবে, জয়ের সরণিতে আবার তারা আসবে? প্রশ্ন এখন সেটাই। তো আজকে চলো আলোচনা করা যাক এই ম্যাচটাকে নিয়ে। অনেকে মিনি ডার্বি বলছেন, অনেকে কলকাতা ডার্বি বলছেন, কিন্তু আমি এটাকে শুধু ডার্বি বলবো। তো মোহনবাগান মোহামেডানের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ, অনেক প্লেয়ার্সদের ওপরেই নজর থাকবে। অনেক প্লেয়ার্সরা মোহনবাগানে ফিরে আসছেন খেলার জন্য এবং মোহামেডানের ক্ষেত্রেও যারা উঠতি তারকা তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছেন এই মুহূর্তে আইএসএল এর মঞ্চে। তো যদি আমরা ফার্স্টে শুরু করি আজকের এই আলোচনাটা মোহনবাগানকে দিয়ে, তাহলে মোহনবাগানের জন্য কয়েকটা ভালো খবর রয়েছে। যেরকম অ্যালবার্তো রড্রিগেজ পুরোপুরি মোটামুটি আবার দলের সাথে প্র্যাকটিস করার জায়গায় এসে গেছেন, তো চান্সেস আর দেয়ার যে তিনি হয়তো আগামীকালের ম্যাচটা খেলবেন। উল্টো দিকে আশিক কুরুনিয়ান, যেরকমটা বারবার আমরা আপডেটস দিয়ে আসছিলাম যে আশিকও সম্ভবত হয়তো পুরোপুরি ফিট থাকবেন এই ম্যাচটার জন্য এবং তিনি অ্যাভেলেবেল থাকবেন। হোসে মলিনা কিন্তু এটাই কনফার্ম করেছেন যে আশিক কুরুনিয়ানও অ্যাভেলেবেল আছে এই ম্যাচটার জন্য। যিনি একটুখানি হলেও ডাউটে থাকবেন তিনি হচ্ছেন সাহাল আব্দুল সামাদ। তিনি আদৌ খেলবেন কিনা বা হোসে মলিনা চেষ্টা করবেন কিনা তাকে খেলানোর, এই মুহূর্তে এটা পুরোপুরি ক্লিয়ার নয়। বাট আমাকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো সাহালকে এই ম্যাচে খেলানোর কোনো দরকার নেই, বিকজ অলরেডি আমরা দেখেছি যে চোট পাওয়া প্লেয়ার্সদেরকে পরপর খেলিয়ে খেলিয়ে কতটা সিরিয়াস ইঞ্জুরি সেটা হয়ে যাচ্ছে। অ্যালবার্তো ইজ দ্য প্রাইম এক্সাম্পল অফ ইট। তো সাহালকে নিয়ে সেরকম কোনো বড় রিস্ক মোহনবাগানের নেওয়া উচিত নয়। তো সেই কারণে সাহালকে আমি অন্তত এই ম্যাচে দেখছি না, বাট অ্যালবার্তো এবং আশিককে আমি এই ম্যাচে দেখছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই মোহনবাগান দল কিভাবে তাহলে মোহামেডানকে হারাবে। তো বেসিক কোথায় কোথায় গাফিলতি রয়েছে এই মুহূর্তে মোহনবাগানের, এই বিষয়ে বিস্তারিত অনেক আমরা আলোচনা করেছি। আমি সেই আলোচনার মধ্যে আর যাব না। ডিফেন্সের প্রবলেম, মাঝমাঠের প্রবলেম, মিস পাসের প্রবলেম, ট্যাকটিক্সের প্রবলেম, সিস্টেমের প্রবলেম, মানে ভরপুর প্রবলেম নিয়ে এই মুহূর্তে মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান টিম বসে আছে। তো এই সব চ্যালেঞ্জেসগুলোর থেকে তারা কিভাবে বেরিয়ে আসে এবং নিজেদের সেরা পারফরমেন্সটা দেয়, সেটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন। বিকজ টু বি ভেরি অনেস্ট, যদি আমাকে জিজ্ঞেস করো, কোথাও একটা গিয়ে ফর্মের বিচারে মোহামেডান কিন্তু এগিয়ে রয়েছে মোহনবাগানের থেকে এবং তারা যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলছে সেই ব্র্যান্ড অফ ফুটবলকে মোহনবাগান কিভাবে কাউন্টার করবে এটা কিন্তু বলাটা কঠিন। বিকজ নান অফ দি মোহনবাগান প্লেয়ার্স আর প্লেইং টু দেয়ার স্ট্রেংথস। তারা সিস্টেমের স্ট্রেংথ অনুযায়ী খেলতে যাচ্ছে এবং সেখানেই বারবার তারা আটকে যাচ্ছে, বিকজ এই সিস্টেম মোহনবাগান প্লেয়ার্সদের ফেভার করছে না। মাঝমাঠ একেবারেই ডিসকানেক্টেড। মাঝমাঠে গ্রেগ ছাড়া সেরকমভাবে নজর কেউ কাটতে পারেননি। ডিফেন্সিভলি কিছুটা হলেও আপুইয়া চেষ্টা করছেন অ্যাজ আ ডিপ লাইন প্লে মেকার কিছু করার, বাট সেরকমভাবে আপুইয়ারও ইম্প্যাক্ট সেরকমভাবে চোখে পড়েনি। মানে যদি এই গোটা মোহনবাগান দলে কনসিস্টেন্টলি বলো কারা ভালো খেলে আসছেন, তাহলে আমি বলবো গ্রেগ এবং বিশাল, এই 2 প্লেয়ার বাদ দিলে আমার মনে হয় না এই দলে কেউ কনসিস্টেন্টলি ভালো খেলছেন। অন অ্যান্ড অফ হতেই থাকছে প্লেয়ারদের মধ্যে, যেই কারণে একটা সেট মিডফিল্ড এখনো মোহনবাগান তৈরি করে উঠতে পারেনি। উইং প্লেতেও একটু প্রবলেমস আছে, কে কোথায় খেলছে তার কোনো ঠিক নেই। আশিস রায় রাইট ব্যাক, রাইট উইং ব্যাক, সেন্টার ব্যাক কোনো ঠিক নেই। মানবীর সিং এর একটা চোট ছিল, সেই চোটের জন্য তিনি আদৌ শুরু থেকে খেলবেন কিনা সেখানেও একটা বড় সন্দেহ থাকছে। তো এখনো হোসে মলিনা তার নিজের স্টার্টিং 11 সাজিয়ে উঠতে পারেনি, উইচ ইজ ভেরি নর্মাল ফর আ নিউ কোচ, এখানে কোনো সন্দেহ নেই। বাট অ্যাটলিস্ট পিক দ্য রাইট প্লেয়ার্স ফর দ্য রাইট পজিশন। তুমি গ্রেগ স্টুয়ার্টকে লেফট উইং খেলাতে পারো না, তুমি ডিমিট্রি পেট্রোটসকে উইংয়ে ঠেলে দিতে পারো না, তুমি আশিস রায়কে রাইট ব্যাক, রাইট উইং ব্যাক, সেন্টার ব্যাক সব করে একসাথে একটা ম্যাচে খেলাতে পারো না। মানে আমি মানছি যে মোহনবাগান দলটা একটু ফ্লেক্সিবিলিটি রয়েছে, বাট ভাই এত ফ্লেক্সিবিলিটি নেই যে যেখানে পারে, মানে আজকে বিশাল কেতকে চাইলেও স্ট্রাইকার খেলিয়ে দেবেন হোসে মলিনা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে আসছে। তো এইগুলো ঠিক নয়। তো এই ইস্যুসগুলো কিন্তু, এই বেসিক জিনিসগুলো যদি মোহনবাগান ঠিক না করে তাহলে মোহামেডানকে হারাবে কি করে? মোহামেডান একটা সেট টিম হয়ে গেছে, তোমরা যদি ওদের দল দেখো প্রত্যেকটা ম্যাচে একটা সেট টিম তারা নামাচ্ছে, একটা সেট স্টার্টিং 11 দে হ্যাভ প্রিপেয়ার্ড। ফ্র্যাঙ্কা এবং মানজুকির উপরে ডিসিশনটা নেওয়ার ছিল, সেই ডিসিশনও নিয়েছেন কোচ আন্দ্রে চেরিশনভ। তিনি কিন্তু নিয়ে এসছেন ফ্র্যাঙ্কাকে ইন দেয়ার স্টার্টিং 11 জাস্ট একটা ম্যাচ দেখার পর থেকেই, এবং ফ্র্যাঙ্কা খেলছেনও সেরকম। ফ্র্যাঙ্কা এবং অ্যালেক্সিস গোমেজ ঝড় তুলছেন অপোনেন্ট ডি বক্সে। এবার সেই ঝড় মোহনবাগান সামলাবে কিভাবে? তারা কাদের ওপর ভরসা করবে? অ্যালবার্তো, যিনি সবেমাত্র চোট সারিয়ে আসছেন, যথেষ্ট স্টেবিলিটি দিয়েছেন ডিফেন্সের ঠিক কথাই, বাট অনেক সপ্তাহ হয়ে গেছেন তিনি খেলেননি।
তো তাকে কি এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকে দায়িত্ব দেওয়া হবে, নাকি টম অ্যালড্রেডের উপর দায়িত্ব দেওয়া হবে, বিকজ কনসিস্টেন্টলি টম অ্যালড্রেড খেলে আসছেন বলে এই কিছু ইম্পর্টেন্ট ডিসিশনস নিতে হবে হোসে মলিনাকে। আপফ্রন্টে কারা খেলবেন, ম্যাকলারেন কামিংস না ম্যাকলারেন ডিমি না ডিমি কামিংস, নোবডি নোজ, বিকজ এই কোচকে প্রেডিক্ট করা অসম্ভব হয়ে উঠেছে, কারণ তিনি অনেস্টলি প্লেয়ারদেরই চিনে উঠতে পারেননি বলে আমি মনে করছি, এবং এই কম সময়ের মধ্যে সেটা হওয়ার কথাও নয়। মানে অনেস্টলি দেখো, কোচকে গালাগালি দেওয়াটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, আমিও দিই, বিকজ তিনি খেলাতে পারছেন না দলটাকে। তো যে কোনো ভালো কোচ কি করে, তার কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে সেটার সাথে অ্যাডাপ্ট করিয়ে উনি খেলান, যতটুকুনি অ্যাভেলেবেল রয়েছেন। তার নিজের স্টাইলটা ফোর্স করতে যান না, আর যখন দেখছেন যেটা কাজ করছেন না, হোসে মলিনা সেই কাজটা করছে না, যেখানে আমার ইরিটেশনটা। আর এখানে কোচের থেকেও বেশি দোষ তো আমার মনে হয় ম্যানেজমেন্টকে দেওয়া উচিত, বিকজ হোসে মলিনা ওয়াজ নেভার দ্য রাইট চয়েস ফর মোহনবাগান। বাট হোয়াট এভার, সেগুলো অনেক পুরনো কথা। বাট এই যে একটা ফ্র্যাজাইল মোহনবাগান দল, এটার অ্যাডভান্টেজ মোহামেডান নেবে, বিকজ দেখো মোহামেডান অলরেডি বড় বড় দলগুলোর এগেনস্টে দেখিয়ে দিয়েছে যে তারা এখানে কম্পিট করতে এসছে। এরকম নয় যে ভাই দেখে নি আইএসএলটা ফার্স্ট ইয়ার কিরকম, না ওরকম নয়। দে আর প্লেইং টু গেট দ্য 3 পয়েন্টস। তো মোহনবাগান বড় টিম, মোহনবাগানের বড় প্লেয়ার্স বলে যে মোহামেডান ব্যাকফুটে খেলবে সেরকমটা আমি মনে করি না। আমি মনে করি ইনফ্যাক্ট মোহামেডান হয়তো হাই প্রেস যেরকম করে আসছে প্রত্যেকটা ম্যাচে, যেরকমভাবে একটা হাই টেম্পোতে ফুটবল খেলছে, সেই টেম্পোই তারা ধরে রাখবে। মোহনবাগানও চান্স পাবে, এখানে কোনো সন্দেহ নেই, বিকজ মোহামেডানের ডিফেন্সেও অনেক প্রবলেমস আছে, এখনও সেভাবে তারা টেস্টেড হয়নি, এটা ঠিক কথাই। বাট যতবারই তারা অনেক প্রেশার সামলাতে গেছে, তারা কিন্তু নিজেদের ডিফেন্সিভ এরার্স থেকে গোল খেয়েছে, এখানেও কোনো সন্দেহ নেই যে আমরা মোহামেডান দলটাকে পুরো সেট দল বলছি ঠিকই, কিন্তু এখনও সেই লেভেলের দল মোহামেডান খেলেনি। মোহনবাগান ইজ দ্য ফার্স্ট প্রপার বিগ টিম, যেখানে ইন্ডিয়ান বলো বিদেশি বলো প্রত্যেকে একটা ইকুয়াল ব্যালেন্সে ইকুয়াল কোয়ালিটির আছে। এই কোয়ালিটি আগে মোহামেডান ফেস করেনি, তো অবভিয়াসলি এটা একটা বড় চ্যালেঞ্জ তাদের জন্যও, এবং তারাও অবশ্যই ভাবে মোহনবাগানকে রেসপেক্ট দিয়েই খেলবে। এখানে আমি মনে করি যে মোহামেডানও কিছুটা সময় দেখবে যে মোহনবাগান কীরকমভাবে খেলতে চাইছে ম্যাচটাকে। বাট এখানে আইএসএলে এইবারে একটা জিনিস তো পুরো পরিষ্কার হয়ে গেছে যে তোমাকে খেলতে হলে ইউ হ্যাভ টু প্লে একটা হাই টেম্পো। স্লো ফুটবল খেললে এইবারের আইএসএলে কিচ্ছু রেজাল্ট পাওয়া মুশকিল, অ্যান্ড মোহনবাগান ইজ অ্যাকচুয়ালি প্লেইং ভেরি ভেরি স্লো ফুটবল। এতক্ষণ ধরে তারা পায়ে বল ধরে রাখছে যে কোথায় প্লেয়ার তারা জানেই না, প্লেয়ারদেরকে বল বাড়াতে গিয়ে অপোনেন্ট টিমসরা প্রেস করে বল ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো মোহনবাগান যদি এই স্লো ফুটবল খেলতে থাকে তাহলে মোহামেডান কিন্তু এটার পুরো অ্যাডভান্টেজ নেবে, স্পেশালি ওদের যে দুটো উইং রয়েছে, আমরা সে ফার্স্ট হাফে ফানাই বলি বা বিকাশ বলি বা মাখন ছোটে বলি, এরা কিন্তু প্রচুর স্পিডি উইঙ্গার্স, এবং শুভাশিসের মতন প্লেয়ারদের বা রাইট ব্যাকে যদি আগামীকাল আশিস রায় খেলেন, তাদের মতন প্লেয়ারদের জন্য খুবই ডিফিকাল্ট হবে পজিশনিং নেওয়া। কারণ দেখো, ফার্স্ট অফ অল তো মোহনবাগানকে এইটুকুন একটা জিনিস মাথায় নিয়ে নামতে হবে যে ভাই আমরা কোন ফরমেশনে খেলবো। ওই 4-2-3-1 3-5-2 হয়ে যাবে, 3-4-3 হয়ে যাবে, না। ওই করতে গেলে কিন্তু মোহামেডান প্রচুর স্পেস পাবে, বিকজ বারবার এই জিনিসটা কিন্তু আমরা দেখছি মোহনবাগান ম্যাচে, যে যারা রাইট ব্যাক বা যারা লেফট ব্যাক অর্থাৎ শুভাশিস বোস বা আশিস রায়, এদেরকে যখন 3 ব্যাক সিস্টেমে খেলতে বলা হয় তখন এরা অনেকটা কি সেন্ট্রাল ডিবক্সের কাছে চলে আসে, তো অনেকটা ওয়াইড এরিয়া স্পেস ফাঁকা পেয়ে যায় অপোনেন্ট টিমসরা। এবারে এই টিমটাই যদি 4-2-3-1 খেলছে, তারপরে 3-5-2 খেলছে, তখন কোন প্লেয়ার কোথায় গিয়ে কভার নেবে, এই জিনিসগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় ম্যাচের মধ্যে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম কিন্তু মোহনবাগান দেখা যাচ্ছে যে যখনই 4 ব্যাক সিস্টেমে খেলছে, 4 জনেই ক্লোজ খেলছে, মানে এতটাই ক্লোজ যে দুটো ওয়াইডে পুরো অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস উইঙ্গার্সরা পাচ্ছে ঢোকার জন্য। এবং এই জিনিসগুলো কিন্তু মোহনবাগানকে দেখতে হবে, বিকজ মোহামেডান এগুলো জানে, মোহনবাগানের খেলা দেখছে, দে নো দ্য উইকনেসেস অফ মোহনবাগান। অ্যান্ড অনেস্টলি ড্রেসিং রুম যদি আমরা দেখি তাহলে মোহামেডানের অনেক বেটার রয়েছে এই মুহূর্তে, তো সেটারও অ্যাডভান্টেজ কিন্তু মোহামেডান নেবে। যেখানে একমাত্রভাবে এই ম্যাচটা ঘুরতে পারে সেটা হচ্ছে যদি মোহনবাগান মাঝমাঠের কন্ট্রোলটা নিতে পারে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি বলতে মোহামেডানের মাঝমাঠ সামলাচ্ছেন একা কাসিমভ। যেই ফুটবলটা তিনি খেলছেন, কাসিমভকে যদি নিউট্রালাইজ করা যায় মাঝমাঠটায়, তাহলে কিন্তু দেখো অ্যালেক্সিস গোমেজও তখন নিচে নেমে আসবে, তার মানে কি একমাত্র ফ্র্যাঙ্কা আপফ্রন্টে আইসোলেট হয়ে যাচ্ছেন, তো সেটা কিন্তু মোহনবাগানকে একটু অ্যাডভান্টেজ দেবে। বাট কাসিমভকে যদি অপারেট করতে দেওয়া হয় মাঝমাঠটায়, তাহলে কিন্তু মোহামেডান অনেক ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলবে, এবং কাসিমভ দেখতে ছোট্টখাট্টো ভাই, বাট ওর ফিজিক্যালিটিও ভালো, ওর পাসিং অ্যাকিউরেসিও ভালো, এবং ইনফ্যাক্ট ভিশনও ভালো, এবং অ্যালেক্সিস গোমেজের সাথে টাই আপও ভালো করছেন, এবং উইংয়ের দিকে বলও খুব ভালো স্বচ্ছন্দে ঠেলছেন, এবং উইঙ্গারও যারা রয়েছেন তারাও কিন্তু খুব ভালোভাবে ডিবক্সের মধ্যে ঢুকছে, কাটিং করছে, শট নিচ্ছে, ক্রসেস বাড়াচ্ছে। তো ওভারঅল মোহামেডানের খেলাটা না প্রচণ্ড সুইফট, প্রচণ্ড ফ্রি ফ্লোয়িং, দেখে ভালো লাগে। মোহনবাগানের খেলাটা কিন্তু সেরকমটা নয়, প্রচণ্ড স্ট্যাগার্ড ফুটবল মোহনবাগান খেলছে, কোনো একটা দুটো পাস খেলার পরেই দল আটকে যাচ্ছে, প্রপার খেলার প্লেয়ারদের মধ্যে কোনো ফ্লুইডিটি নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের খেলা দেখতে অতটা ভালো লাগছে না যতটা ভালো মোহামেডানের খেলা দেখতে ভালো লাগছে, এবং সেই কারণে মোহামেডানের চান্সেসও এত বেশি ক্রিয়েট করছে। তো সেই কারণে মোহনবাগানের জন্য ম্যাচটা কিন্তু অতটা ইজি গোয়িং হবে না, স্পেশালি যেখানে লাস্ট ম্যাচ তারা 3-0 গোলে হেরে এসছে। বেঙ্গালুরু মতন একটা দল যারাও কিন্তু প্রচণ্ড হাই প্রেস হাই টেম্পোতে খেলতে ভালোবাসে, সেরকম একটা দলের এগেনস্টে মোহনবাগান উঠে দাঁড়াতেই পারেনি।
মানে নিজের পায়ে লিটারাল মোহনবাগান খেলতে পারেনি। তো মোহামেডানও অনেকটা কিন্তু ওরকমই দল, যে কারণে আই এম রিয়েলি নার্ভাস অ্যাবাউট মোহনবাগান। এবং সত্যি বলতে মোহামেডান কিন্তু চাইলে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে চলে যেতে পারে, অথবা ইট কুড এন্ড আপ অ্যাট আ ড্র। বাট মোহনবাগান জিতবে এটা গ্যারেন্টি নিয়ে বলাটা কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে, কনসিডারিং দ্য রিসেন্ট ফর্ম অ্যান্ড দ্য রিসেন্ট পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স, দ্য সিস্টেম উইচ মোহনবাগান ইজ প্লেইং। তো কোথাও একটা গিয়ে এই ম্যাচে মোহামেডান একটু হলেও এগিয়ে রয়েছে মোহনবাগানের থেকে, ইনস্পাইট অফ মোহনবাগান হ্যাভিং দ্য বেটার স্কোয়াড, দ্য বেটার প্লেয়ার্স, the most expensive squad in ISL, and that is what surprises me about this fixture, যে একটা ডেবিউট্যান্ট টিম কিভাবে অন পেপার্স এগিয়ে থাকছে nobody knows, but this is the situation. তো হোসে মলিনার জন্য চাকরি বাঁচানোর এই শেষ চেষ্টা, দেখতে হবে যে মোহনবাগানের প্লেয়ার্সরা কিরকমভাবে রিয়াক্ট করে। এখন মেন হচ্ছে মোহনবাগানকে একটা ক্লিন শিট তো রাখতেই হবে, প্লাস ম্যাচটাকে জিততে হবে। ক্লিন শিট রাখাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ দ্য ডিফেন্স ইজ নট লুকিং গুড। মোহনবাগান ইজ দ্য ওয়ার্স্ট ডিফেন্সিভ সাইড ইন ISL। কোথাও একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে অন অ্যান অ্যাভারেজ মোহনবাগান প্রত্যেকটা ম্যাচে 2 করে গোল হজম করেছে। তো এগুলো একেবারেই কিন্তু ঠিক স্ট্যাটিস্টিক্স নয়। আর উল্টো দিকে মোহামেডান না সেরকমভাবে গোল করেছে, না সেরকমভাবে গোল হজমও করেছে। 2 গোল তারা করেছে, 2 গোল তারা হজম করেছে, অর্থাৎ ডিফেন্সিভলিও তারা যথেষ্ট দক্ষ। তারা ডিফেন্সিভ এরারে যে কটা গোল তারা খেয়েছে, দুটোই এসছে বড় ডিফেন্সিভ এরার্স থেকে। বাট গোয়িং ফরওয়ার্ডও তারা কিন্তু অনেক চান্সেস মিসও করছে মোহামেডান। দে আর মিসিং ভেরি গুড চান্সেস, যেগুলো কিন্তু মিস করলে কিন্তু একদম চলবে না। আর আরেকটা জিনিস, মোহামেডান ইজ অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজিং অন ডিফেন্সিভ এরার্স। বারবার যেটা হাই প্রেসের কথাটা বলা হচ্ছে, যে এই হাই প্রেসের জন্যই কিন্তু প্লেয়ার্সরা বেশিক্ষণ পায়ে বল রাখতে পারছে না। এবং ডিফেন্সে যদি তুমি এখন বল নিয়ে আহামরি কিছু করতে যাও এবং কিছু স্পেশাল ট্রাই করার চেষ্টা করো, মোহামেডানের প্লেয়ার্সরা কিন্তু তাড়াতাড়ি ক্লোজ ডাউন করে তোমার থেকে বলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এবং সেটা ইনফ্যাক্ট গিয়ে কিন্তু গোলেও কনভার্ট হতে পারে। সেই কারণে এই ম্যাচ প্রেডিক্ট করা ডিফিকাল্ট, বাট কোথাও একটা গিয়ে মেন্টালি মোহামেডান একটু এগিয়ে থাকবে মোহনবাগানের থেকে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট আনতে। এই ম্যাচে অবভিয়াসলি নজর থাকবে মোহামেডানের ফ্র্যাঙ্কা, অ্যালেক্সিস গোমেজ এবং কাসিমভের মতন প্লেয়ারদের। ইন্ডিয়ানদের মধ্যে ফানাই এবং বিকাশ সিং ইজ সামওয়ান উই শুড বি লুকিং অ্যাট। মোহনবাগানের ক্ষেত্রে গ্রেগ, কামিংস, ডিমি, ম্যাকলারেন, অবভিয়াসলি এদের ওপর সবসময় নজর থাকবেই। জানা নেই যে ম্যাকলারেনকে তার প্রথম স্টার্ট মলিনা দেবেন কিনা, বা গ্রেগ স্টুয়ার্ট ইনফ্যাক্ট ফার্স্ট থেকে খেলবেন কিনা। উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ওয়াচ। মেবি আমি মনে করছি যে হয়তো এই ম্যাচের জন্য মোহনবাগান ডিমি, কামিংস এবং ম্যাকলারেনকে একসাথে ইউজ করতে পারে। গ্রেগকে সেকেন্ড হাফে ইউজ করা যেতে পারে, বিকজ যদি সাহাল না খেলে তখন কিন্তু সেকেন্ড হাফে গ্রেগের প্রয়োজন হলেও হতে পারে। দিস ক্যান বি ওয়ান থিওরি, যেটা আমি মনে করছি। ইন্ডিয়ান প্লেয়ার্সদের মধ্যে লিস্টন হ্যাজ টু স্টার্ট দ্য গেম। মানভীর ডিপেন্ড করছে অ্যাভেলেবল আছে কি নেই, বাট যদি থাকে আই থিঙ্ক মানভীর হ্যাজ টু স্টার্ট অ্যাজ রাইট উইং ব্যাক। আপুয়া আরেকজন প্লেয়ার যার উপর সকলেরই নজর থাকবে, বাট আপুয়ার পাশে একটা ফরেন ডিফেন্সিভ মিডফিল্ডার না থাকাতে আপুয়ার উপরেও কিন্তু অনেক চাপটাই পড়ছে, যে কারণে সেটার একটা ইম্প্যাক্ট তার খেলার মধ্যেও দেখা যাচ্ছে। ইন্ডিয়ানদের মধ্যে দেখতে হবে দীপেন্দু বিশ্বাস কীরকম খেলেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট 2 দলের জন্য, মোহনবাগানের জন্য হচ্ছে গোল হজম করা বন্ধ করতে হবে, ক্লিন শিট রাখার টার্গেট নেওয়া উচিত, এবং গোলের থেকেও বেশি যেটা মোহনবাগানকে ফোকাস করা উচিত সেটা হচ্ছে একটা ফ্রি ফ্লোয়িং ফুটবল তাদের খেলতে হবে। কম্বিনেশনটা তৈরি করতে হবে। প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশন দেখা যাচ্ছে না, বল সামনে ভালো করে সুইফটলি মুভই করছে না। এই বেসিক্সগুলো ঠিক না হলে কিন্তু মোহনবাগানের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। মোহামেডানের ক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে ডিফেন্সিভ এরার্স, যেগুলো টুকটাক হচ্ছে, এখন অবধি সেরকমভাবে তার টেস্টেড হয়নি, বাট শেষের দিকে গিয়ে যখনই প্রেশার সোকিং করছে তখন কিন্তু ফাম্বেল করছে মোহামেডানের ডিফেন্স, এবং খুব প্রেশার নিয়ে নিচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে দে হ্যাভ টু কনভার্ট দেয়ার চান্সেস। অনেক চান্সেস ক্রিয়েট করছে তারা, বাট দে আর নট এবল টু কনভার্ট দোজ। অ্যান্ড খুবই ইজি ডিফেন্সিভ এরার্স থেকে বা একটা পেনাল্টি থেকে গোল এসছে, আর ডিফেন্সিভ এরার থেকে গোল এসছে, ওই জিনিসের উপর ভরসা করে কিন্তু মোহামেডানের এগোনো উচিত হবে না। দে হ্যাভ টু স্টার্ট স্কোরিং প্রপার গোলস, এবং সেটার উপরে কিন্তু ফোকাস এই ম্যাচ থেকে মোহামেডানকে দিতে হবে। বাট দ্যাটস দি মেইন প্রিভিউ গাইজ। অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত, তোমাদের কি মনে হয় এই যে ম্যাচের কি রেজাল্ট হতে পারে, কি তোমাদের প্রেডিকশন, সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।